আমাদের এখনকার বাচ্চা ছেলেমেয়েরা আসলে অনেক কিছুই খেতে চায় না, তারপরে তাদেরকে একটু টেকনিক খাটিয়ে খাওয়াতে হয়, একটু বুদ্ধি খরচ করে। আমরা আগে দেখা গেল যে যখন ছোট ছিলাম তখন আব্বু আম্মু যদি কিছু খেতে দিত, পছন্দ না হলেও একটু হলেও খেয়ে দেখতাম, খেয়ে দেখে যদি স্বাদ লাগতো মজা লাগতো তাহলে খেতাম, না হলে খেতাম না। কিন্তু এখনকার বাচ্চারা বা ছেলেমেয়েরা হচ্ছে একদম খেয়েই দেখে না যে স্বাদ লাগলো কি লাগলো না, তাই তাদেরকে একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি খরচ করে হচ্ছে খাওয়াতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই যে দেখেন, আমি কাঁঠালের সিজনেও হচ্ছে কাঁঠালের রস ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, আর ওই কাঁঠালের রস দিয়েই হচ্ছে আজকে আমি তেলের পিঠা বানাবো। এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার সাথে হচ্ছে আমি কিছু আটাও নিয়ে নিয়েছি, দুইটা একসাথে হচ্ছে মিক্স করে নেব। তার সাথে হচ্ছে পরিমাণ মতো কাঁঠালের রস দিয়ে দিয়েছি, সেটা দেখতেই পেলেন। তারপরে আমরা যেমন মিষ্টি খাই ঠিক পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, তারপরে পানি দিয়ে হচ্ছে এই যে আটাটা খুব ভালো করে হচ্ছে করে নিলাম। বারবার হচ্ছে নেড়ে নেড়ে করতে হয়, তো আটাটা খুব ভালো করে করে নিয়েছি। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলের পিঠা বানাতে হলে তো একটু বেশি করেই তেল দিতে হয়, তো এখানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আমার কড়াইটা দেখে কেউ কিচ্ছু বলিয়েন না, কারণ এই কড়াইটা আমি প্রায় সময়ই ব্যবহার করি। এটা হচ্ছে মানে ডায়মন্ড আর কি যা বলে, আমার বিখ্যাত সেই কড়াই। এই কড়াই আমার মনে হয় সবার ঘরে ঘরেই আছে, অনেক আগের কড়াইগুলো। আর এই কড়াইতে আমার ভাজাভাজি করতে কিন্তু অনেক ভালো লাগে। প্রায় সময় দেখবেন আমার ভিডিওতে এই কড়াই দেখতে পান আপনারা। এই কড়াইতে হচ্ছে আমি পিঠা বানাই বেশিরভাগ, এই জন্য এই কড়াইতে হচ্ছে পিঠা বানাতে আমার অনেক ভালো লাগে। আর এই যে আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলতেছে, দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো হচ্ছে পিঠাগুলো। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি যখন পিঠা বানাই একটু বেশি পরিমাণেই বানাই, কারণ আমার ছেলে মেয়েরা মিষ্টি আইটেম খেতে অনেক পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। এই জন্য হচ্ছে আমি বেশি পরিমাণে পিঠাটা বানাই, মানে যাই রান্না করি না কেন হচ্ছে নাস্তার আইটেম একটু বেশি করেই করি, কারণ সাথে সাথেও খায়। আর ছেলে মেয়ে বাসায় থাকলে তো বুঝতে পারছেন যে একটু বেশি পরিমাণেই বানাতে হয় যাই বানাই, কারণ ছেলে মেয়ে তো একসাথে খায় না, দেখা গেল যে একটু পর পর খায়। তো এই যে এভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম, এটা হচ্ছে শেষের পিঠা। আর পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আরিয়ান অরিন কাঁঠাল খেতে চায় না, তাই হচ্ছে আমি কাঁঠালের সিজনেও হচ্ছে কাঁঠালের রসগুলো ফ্রোজেন করে রেখে দিছি, যে ওদেরকে কিভাবে খাওয়ানো যায়, যে পরে পিঠা বানিয়ে খাওয়াবো। তো এখন দেখেন এই যে সবগুলো পিঠা হচ্ছে আমার ফুলকো ফুলকো হয়েছে। আর আমার ছেলে কিন্তু এই পিঠাগুলো খেয়ে কিন্তু অনেক মজা পাইছে। আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে তো কাঁঠালের গন্ধই শুনতে পারে না, কিন্তু এই পিঠাগুলো সেও খাইছে। আর পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে, দেখেন অনেক সফট হয়েছে আর অনেক মজা হয়েছিল। তো আমি একটু বেশি পরিমাণে বানাইছি, আমার বাসায় টিচার আছে, টিচারকে দিব, আর হচ্ছে আমার ছেলে মেয়েও খাবে। তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।